এসআইআর নিয়ে কে কত বাজার গরম করতে পারেন অলক্ষ্যে তৃণমূল নেতাদের মধ্যে মনে হয় এই প্রতিযোগিতাই চলছে। প্রতিদিনই কেউ না কেউ বলছেন যে একটাও নাম যদি এসআইআর এ বাদ যায় তাহলে দেখে নেব। পাল্টা বিজেপিও সমান্তরালভাবে সুর চড়াচ্ছে। স্বাভাবিকভাবেই এসআইআর নিয়ে রাজ্যের প্রতিদিনই কোথাও না কোথাও নয় কালীপটকা ফাটছে, নয় দোদমা। এসআইআর নিয়ে রাজ্যের শাসক দলের বর্জন তুঙ্গে। অসীমা, সাবিনা, সায়ন্তিকাদের পর এবার দলের নাম লেখালেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা। একটাও বৈধ ভোটার বাদ গেলে বুঝিয়ে দেবেন। ঘাটালে বিজয় সম্মেলনীতে হুঙ্কার শিউলি সাহার। মঞ্চে তখন উপস্থিত ঘাটালের সাংসদ দেব। একটাও বৈধ ভোটার যদি বাদ যায়, এই ঘাটালের মাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে চাই, আপনারা সঙ্গে থাকুন, আমরা বুঝে নেব, আমরা বুঝিয়ে দেব, আমরা প্রতিরোধ প্রতিবাদ সংগঠিত করব। শিউলিকে আবার টেক্কা দিলেন মালদা তৃণমূলের সহসভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে তার দাবি, নরেন্দ্র মোদী দেশের অবৈধ প্রধানমন্ত্রী। একজন ভোটারের নাম কাটা গেলে আদালতের দ্বারস্থ হবেন তারা। যদি আপনি বলেন এসআইআর, আমি প্রথম বলি 2024-এ যে ভোটে জিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, যদি সেই ভোটার তালিকায় ভুল থেকে থাকে তাহলে প্রথম বলুন যে মোদী দেশের অবৈধ প্রধানমন্ত্রী। এসআইআর এর ক্ষেত্রে আমাদের আইনি অপশন আছে, এমন ভাবার কোনো কারণ নেই। আইনি অপশন ভারতবর্ষে একটা আইন আছে, এটা রুল অফ ল চলে, দিল্লি রুল চলে না, নদীর শাসন চলে না, এখানে চলা উচিত নয়। এসআইআর এর কাজে যে শাসক দলের নজরদারি চলবে শুক্রবারই তা স্পষ্ট করে দিয়েছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। এবার সেই সুরেই দলীয় কর্মীদের নির্দেশ দিতে দেখা গেল বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে। তৃণমূল কর্মীরা আছেন, তাদেরকে অনুরোধ করব, বিএলওরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন। যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন, তার ফর্মটা ফিল আপ করে আপনারা জমা দেবেন। কেউ যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে। আমার গায়ের কোন লোকের ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না। ঐক্যবদ্ধ আন্দোলন হবে। বিএলওর সঙ্গে মাস্তানি করতে গেলে পাটকেল খেতে হবে, পাল্টা তোপ বিজেপির। বিএলের সঙ্গে দলীয় কর্মীরা যাবে কেন? মাস্তানি করতে যাবে? সকলকে বলছি, বিএলও কিন্তু জেলা প্রশাসনের অধীনে কেবল নয়, জেলা প্রশাসন সহ গোটা প্রশাসনটাই নির্বাচন কমিশনের অধীনে। কাজে দয়া করে কেউ এরকম মাস্তানি করতে যাবেন না। ওনারা চাইছেন এখন এই এসআইআরকে কেন্দ্র করে লাশ সংগ্রহ করতে। 26-এর মহাযুদ্ধের আগে এসআইআর এর যেন গা গরম করার ম্যাচ, যে যেমন খুশি চালিয়ে খেলছেন। এই আবহে এসআইআর এর কাজ কতটা সুষ্ঠুভাবে হবে তা নিয়ে আশঙ্কা থাকছেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।